আসসালামু আলাইকুম। ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা মাসের পর মাস অপেক্ষা করছেন তাদের জন্য আজ ২০২৬ সালের সবচেয়ে বড় এবং এক্সক্লুসিভ আপডেট নিয়ে হাজির হয়েছি। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন সরকার প্রধান তারেক রহমানকে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। বিভিন্ন কূটনৈতিক সূত্র দাবি করছে এই চিঠিতে আগামী ১৭ মে থেকেই ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় সচল করার স্পষ্ট ঘোষণা রয়েছে। তবে খুশির খবরে নাড়ালে ভারত সরকার এবার ভিসা প্রক্রিয়ায় এমন কিছু কঠিন শর্ত যুক্ত করেছে যা আগে কখনো ছিল না। আপনি কি জানেন এবার থেকে মেডিকেল চেকআপ ছাড়া ট্যুরিস্ট ভিসা পাওয়া প্রায় অসম্ভব? আবেদনের ক্ষেত্রে কোন অতিরিক্ত কাগজপত্র লাগবে এবং কেন বলা হচ্ছে এবার যাওয়ার ব্যয় অনেক কমবে? সবকিছু জানতে আজকের ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আমরা জানি যে গত কয়েক মাস ধরে বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে মানবিক সম্পর্ক এবং পর্যটন খাতকে সচল করতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী মোদী তার চিঠিতে পিপল টু পিপল কানেক্টিভিটি বা সাধারণ মানুষের যাতায়াত সহজ করার ওপর জোর দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ১৭ মে তারিখটিকে বেছে নেওয়া হয়েছে, কারণ এটি ঈদ পরবর্তী এবং গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমের শুরু। এই তারিখ থেকে ভারতীয় হাইকমিশনের সবগুলো আইভ্যাক সেন্টার পুরোদমে ট্যুরিস্ট ভিসা ফাইল গ্রহণ শুরু করবে বলে আশা করা হচ্ছে। তবে এই সহজ যাতায়াতের বিনিময়ে আপনাকে কঠোর কিছু প্রোটোকল মানতে হবে। এবারের ভিসার সবচেয়ে আলোচিত এবং কিছুটা কঠিন শর্ত হল বাধ্যতামূলক মেডিকেল চেকআপ। আগে শুধুমাত্র যারা চিকিৎসার জন্য যেতেন তাদেরই মেডিকেল ডকুমেন্টস লাগত, কিন্তু নতুন নির্দেশনায় শোনা যাচ্ছে এখন সাধারণ পর্যটকদেরও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিতে হতে পারে। কেন এই নিয়ম? ভারত সরকার চায় পর্যটকরা যেন সুস্থ অবস্থায় ভ্রমণে যান এবং সেখানে গিয়ে কোনো স্বাস্থ্য ঝুঁকিতে না পড়েন। এর জন্য আপনাকে সরকারিভাবে স্বীকৃত কোনো সেন্টার থেকে ফিটনেস সার্টিফিকেট বা নির্দিষ্ট কিছু পরীক্ষার রিপোর্ট আবেদনের সাথে যুক্ত করতে হতে পারে। এটি করা হলে আপনার ভিসার গ্রাহ্যতা বেড়ে যাবে এবং বর্ডারে অযথা জেরা এড়ানো সম্ভব হবে। ১৭ মের পর যারা আবেদন করবেন তাদের ফাইলে ৩টি বড় পরিবর্তন আনতে হবে। ডিজিটাল ইউটিলিটি বিল এখন থেকে শুধু কাগজের কপি নয়, আপনার বিদ্যুৎ বা গ্যাস বিলের কিউআর কোড স্ক্যান করে তথ্য যাচাই করা হবে। ডিটেইলড ট্রাভেল প্ল্যান, আপনি ইন্ডিয়ায় গিয়ে ঠিক কোথায় থাকবেন এবং আপনার রিটার্ন বাসের স্লট বা ট্রেনের টিকিটের বুকিং কনফার্মেশন কপি ফাইলে থাকা জরুরি। পেশাগত স্বচ্ছতা, যারা চাকুরিজীবী বা ব্যবসায়ী তাদের এনওসি বা ট্রেড লাইসেন্সের ডিজিটাল ভেরিফিকেশন কোডযুক্ত কপি দিতে হবে। কোনো দালালের মাধ্যমে জাল কাগজ দিলে এবার চিরতরে ব্ল্যাকলিস্টে পড়ার ঝুঁকি রয়েছে। সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় সুখবর হল যাতায়াত খরচ কমানোর উদ্যোগ। শোনা যাচ্ছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের টিকিটের দাম কমানো বা অতিরিক্ত ট্রিপ বাড়ানোর কথা ভাবছে ভারত সরকার। এছাড়া বর্ডার ইমিগ্রেশন পয়েন্টগুলোতে লোকবল বাড়ানো হচ্ছে, যাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। যাতায়াত সহজ করতে ট্রাভেল ট্যাক্স ও ভিসা ফি সরাসরি অনলাইনে পেমেন্ট করার সিস্টেম আরও শক্তিশালী করা হচ্ছে, যা আপনার পকেটের সাশ্রয় করবে। প্রিয় দর্শক, ১৭ মে তারিখটি আমাদের জন্য এক নতুন আশার আলো। তবে মনে রাখবেন, ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত কোনো অসাধু চক্রকে টাকা দেবেন না। আমরা প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। আপনার কি মনে হয় এই নতুন নিয়মগুলো আমাদের জন্য ভালো হবে নাকি ভোগান্তি বাড়বে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।